মাত্র 2 মাস সরকার গঠনের এই স্বল্প সময়ের মধ্যেই বিএনপি নেতৃত্বাধীন সরকারের ভিত নড়বড়ে হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর বিজয়নগর এলাকা গত শনিবার বিরোধীদের স্লোগানে প্রকম্পিত হয়েছে। জামায়াতে ইসলামী সহ 11টি দলের ঐক্যবদ্ধ সমাবেশ ও গণমিছিল থেকে সরকার পতনের ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়ার দাবিতে এই আন্দোলন কি নতুন কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা? 11 দলীয় জোটের নেতারা বলছেন, সরকার গঠনের পর থেকে জনদুর্ভোগ বেড়েছে। গ্রামাঞ্চলে 12 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ না থাকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ সমাবেশে অভিযোগ করেন, তেলের পাম্পের মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কিন্তু শেষে শোনা যায় তেল নেই। অথচ জ্বালানি মন্ত্রী দাবি করছেন দেশে তেলের কোনো ঘাটতি নেই। এই লুকোচুরি কতদিন চলবে প্রশ্ন তুলেছেন তিনি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সমাবেশে সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলীয় পেটুয়া বাহিনী দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। তিনি স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগের সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছিল অনেক বেশি, কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে তারা টিকতে পারেনি। ক্ষমতায় টিকে থাকতে ভোট নয়, জনসমর্থন প্রয়োজন বলেন তিনি। গণভোটের রায় না মানলে পালানোর পথও মিলবে না বলে সতর্ক করেন আজহারুল ইসলাম। তিনি আরো বলেন, পুরনো পচা গলা সংবিধান ও ব্যবস্থা দিয়ে দেশ চালানো মানে জুলাই শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর গণতন্ত্রের পরিবর্তে জিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বিএনপির দলীয় নেতাকর্মীদের দখলে চলে গেছে বলে তিনি দাবি করেন। বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় বসেই দখলদারিত্ব শুরু করেছে এবং জুলাই সনদ মানতে চাইছে না। অথচ জুলাই বিপ্লবের চেতনা কোনো একক দলের সম্পত্তি নয়। শহীদ ওসমান হাদির চেতনায় দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, দলীয় তন্ত্রে নয়। সমাবেশ থেকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং দলীয়করণ বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় সরকার বাংকারে ঢুকেও রক্ষা পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। নেতারা প্রশ্ন তোলেন, বর্তমান সরকার কি নব্য স্বৈরাচারের রূপ নিচ্ছে? একদিকে সংবিধানের দোহাই, অন্যদিকে ভিন্ন মত দমন। এই দ্বৈত নীতি আওয়ামী লীগ আমলের চেয়ে কোনো অংশে কম নয়। ইঞ্জিনিয়ার রাশেদের বাসায় হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংবিধানের কথা বললেও মত প্রকাশের স্বাধীনতা কোথায়? সরকারের সমালোচনা করলেই বাড়িতে হামলা হবে কেন? জনগণের রায়ে গঠিত সরকার যদি জনগণের কণ্ঠ চেপে ধরে, তাহলে তার পতনের ঘণ্টা বাজতে বেশি দেরি হবে না। বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার সরাসরি বলেন, বিএনপি প্যাসিবাদের আমদানি শুরু করেছে। খেলাফত মজলিসের মাওলানা আহমেদ আলী কাশিমি বলেন, জনগণের সঙ্গে গাদ্দারি করে নব্য ফ্যাসিবাদ গড়তে চাইলে তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও করুণ হবে। হাসিনা অন্তত পালানোর সময় পেয়েছিলেন, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সেবাদাস হয়ে গেলে বর্তমান সরকার রান্না করা খাবার সময়ও পাবে না। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আই হ্যাভ এ প্ল্যান বলে বড় বড় কথা বললেও বাস্তবে তারেক রহমানের প্ল্যান জনগণকে তেলের লাইনে দাঁড় করিয়ে রাখা এবং গণভোটের রায় উপেক্ষা করা বলে অভিযোগ ওঠে। নেতারা বলেন, জনগণকে উপেক্ষা করে কেউ কখনো ক্ষমতা ধরে রাখতে পারেনি। সমাবেশে অংশ নেওয়া হাজার হাজার ছাত্র জনতার মিছিল বিজয়নগর থেকে শান্তিনগর পর্যন্ত রাজপথ কাঁপিয়ে দেয়। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি মিছিলের নেতৃত্ব দেন। তিনি সরকারকে শেষ বার্তা দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে জনরায় মেনে নিন, দেশকে সংকট ও সংঘর্ষের দিকে ঠেলে দেবেন না। বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা দেশের প্রতিটি মোড়ে চাঁদাবাজিতে মেতেছে। 16 বছর আওয়ামী লীগের হেলমেট বাহিনীর অত্যাচার সহ্য করা মানুষ এখন শিয়ালের হাত থেকে বাঘের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তারা। দোকান থেকে কলকারখানা সর্বত্র নতুন করে চাঁদার রেট বসানো হয়েছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত যাতায়াত ভাড়া বৃদ্ধির চাপ তৈরি করেছে। স্বাস্থ্য খাতে টিকার অভাব, শিল্পে অচলাবস্থা এবং বেকারত্ব সবকিছুই সরকারের বিরুদ্ধে কথা বলছে বলে দাবি করা হয়।
বক্তারা বলেন, বিএনপির এই অপশাসন আওয়ামী লীগের দুঃশাসনকেও হার মানাতে চলেছে। তারেক রহমানের শুদ্ধি অভিযানের বুলি শোনা গেলেও রাজপথে তার কোনো প্রতিফলন নেই, বরং ক্ষমতার 2 মাসেই তারা নিজেদের ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করেছে। 11 দলের নেতারা স্পষ্ট হুঁশিয়ারি দেন, জনগণ 5 আগস্ট স্বৈরাচারের দম্ভ চূর্ণ করেছিল, চাঁদাবাজ ও দখলদারদের রাজত্ব গুড়িয়ে দিতে দ্বিধা করবে না। সময় থাকতে সাবধান না হলে এই অপশাসনের মাসুল বিএনপিকে আজীবন ভোগ করতে হবে। শেখ হাসিনা ভেবেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, কিন্তু হেলিকপ্টারে করে দেশ ছাড়তে হয়েছে। জিয়াতন্ত্র কায়েম করে টিকে থাকার স্বপ্ন দেখলে বিএনপিও বোকার স্বর্গে বাস করছে। এই আন্দোলন কেবল দ্রব্যমূল্যের নয়, বরং দ্বিতীয় বিপ্লবের সূচনা হবে বলে মনে করছেন অনেকে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে এবং জনগণের দাবি না মানলে তারেক রহমানের পরিণতি হাসিনার চেয়েও ঘৃণিত ও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, 11 দলের এই ঐক্যবদ্ধ আন্দোলন শেষ পর্যন্ত সরকারের পতনের আন্দোলনের রূপ নেবে কিনা? সরকার কি জ্বালানি সংকট নিরসন করতে পারবে, নাকি দেশ আরেকটি তীব্র গণ উত্থানের সাক্ষী হতে যাচ্ছে? জনগণের প্রতিক্রিয়া এবং পরবর্তী কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় রাজনৈতিক অঙ্গনে অস্বাভাবিক অস্থিরতা তৈরি হয়েছে। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জন অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে দাবি করছেন বিরোধী জোটের নেতারা। রাজধানীর বিজয়নগর সহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বল্প সময়ে এমন পরিস্থিতি একটি সরকারের জন্য সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত সাম্প্রতিক সমাবেশে দেশের অন্তত 11টি রাজনৈতিক দল একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই জোটে জামায়াতে ইসলামী, জাতীয়তাবাদী সমমনা কয়েকটি দল, এলডিপি এবং নিজামে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন অংশ নেয়। তাদের মূল দাবি জনদুর্ভোগ লাঘব, প্রশাসনিক সংস্কার এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় এসে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ তৈরি করেছে। গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলে তারা বলেন, অনেক এলাকায় দিনে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, ফলে কৃষি, শিল্প ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রব্যমূল্যের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয় সমাবেশে। বক্তাদের মতে, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে ন্যূনতম চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে রয়েছে বলে তারা উল্লেখ করেন। জ্বালানি তেল নিয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়। একাধিক বক্তা অভিযোগ করেন, সরকার তেলের কোনো ঘাটতি নেই বলে দাবি করলেও বাস্তবে পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং সরবরাহ সংকট দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ তেল পাচ্ছে না। এতে পরিবহন খাত সহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। সমাবেশে উপস্থিত কয়েকজন শীর্ষ নেতা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তাদের বক্তব্যে উঠে আসে, জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও জনগণের আস্থা হারালে ক্ষমতায় টিকে রাখা সম্ভব হবে না। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও জনগণের আস্থা হারালে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হয় না। এদিকে রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা দাবি করেন, দেশে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয় প্রভাবের অধীনে চলে যাচ্ছে এবং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। বিরোধী মত দমনে বিভিন্ন ধরনের চাপ ও হামলার ঘটনাও তারা উল্লেখ করেন। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তাদের মতে, বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষ না থাকে তবে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তারা বলেন, দলীয়করণ বন্ধ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সমাবেশে অংশ নেওয়া নেতারা সরকারের নীতি নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নেই। তারা অভিযোগ করেন, সরকার গণভোট বা জনমতের গুরুত্ব দিচ্ছে না এবং একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। রাজপথের পরিস্থিতি উদ্বেগজনক বলে
মন্তব্য করেন বক্তারা। তারা দাবি করেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব এবং অনিয়ম বেড়েছে। ব্যবসায়ীরা নতুন করে চাপের মুখে পড়েছেন বলে অভিযোগ ওঠে। ছোট দোকান থেকে বড় শিল্প প্রতিষ্ঠান সবখানেই এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে বলে তারা জানান।